नमस्कार बंधुरा आबहावार खूबই गुरुत्वपूर्ण अपडेट এই মুহূর্তে যে নিম্নচাপ আসার কথা ছিল অবশেষে বাংলার উপরে আস্তে আস্তে করে কিন্তু প্রবেশ করছে। এর কারণে আজ ভোর রাত্রি থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। ইতিমধ্যে কিছু জায়গা প্রচণ্ডভাবে মেঘে ঢেকে গেছে এবং কিছু জায়গা এখন অবধি আংশিক মেঘলা আকাশ আছে এবং কিছু জায়গা রৌদ্রাজ্জ্বল আকাশ আছে। বর্তমানে লেটেস্ট আপডেট যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, বাঁকুড়া, খাতড়া, সোনামুখী, পূর্ব বর্ধমান, কাটোয়া, তারই সঙ্গে বোলপুর হয়ে চন্দ্রকোনা, গোয়ালতর, জামশেদপুর, জাদুগাদা, অর্থাৎ এই অঞ্চলগুলিতে আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুরও রয়েছে এর মধ্যে। এই দিকগুলিতে কিন্তু ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন আকাশ। কিন্তু এইদিকে আবারও কলকাতার দিকে যদি আমরা দেখি, কলকাতার নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু আংশিক মেঘলা আকাশ, অর্থাৎ কখনো একটু আধটু সূর্য দেখা যাচ্ছে, কখনো মেঘলা, যার ফলে একটা আর্দ্রতাজনিত অস্বস্তি, অর্থাৎ যে ভ্যাপসা গরম যেটা গতকাল পড়েছিল সেই অনুযায়ী কাজ করছে। কিন্তু আজকের গরমটা একটু কমই রয়েছে, যেহেতু রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছিল। তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে শান্তিপুর, রানাঘাট, বাগুলা, মুড়াগাছা, কাটোয়া, কেতুগ্রাম, নানুর, তারই সঙ্গে বেলডাঙ্গা, হরয়ারপুর, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, নলহাটি, রামপুরহাট এই দিকগুলোতেও কিন্তু আমরা ব্যাপক পরিমাণে দেখতে পাচ্ছি মেঘে ঢেকে গেছে গিয়ে। তারই সঙ্গে দেখুন এখানে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও কিন্তু আমরা মেঘ ভালো মতনই দেখতে পাচ্ছি। এইদিকে উপকূলের যদি দেখি আমরা, উপকূলের দীঘা, কন্টাই, মোহনপুর, বাতাগং এদিকগুলিতেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এছাড়া খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, চাকুলিয়া, মেদিনীপুর অর্থাৎ হাওড়ার কিছু জায়গা নিয়েও কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। অর্থাৎ নিম্নচাপ যেহেতু আজ সবে প্রবেশ করেছে, তার কারণে আস্তে আস্তে করে সমস্ত জায়গায় বৃষ্টি বাড়বে। আজ রাতের দিকে তো অনেকটাই বৃষ্টি রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই টোটাল কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে নিম্নচাপের ফলে, এবং ঘূর্ণিঝড়ের যে প্রভাবটা বাংলার উপরে কতটা পড়বে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কতটা বাড়লো, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এখানে বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি কেমন চলছে আপনাদের জেলায়। তো চলুন এবারে শুরু করি। এই হচ্ছে উপগ্রহ চিত্র যেটা দেখালাম, সেম কন্ডিশন দেখুন বাংলাদেশেও রয়েছে এবং অসমের দিকেও, কিন্তু উত্তরবঙ্গের শিলিগুড়ি বা দার্জিলিং, কালিম্পং, আলিপুর, কোচবিহারে কিন্তু তেমন পরিস্থিতি আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি না। খুব যে বৃষ্টি হবে বা তেমন কোনো সম্ভাবনা উত্তরবঙ্গে এই মুহূর্তে নেই। একবার যদি আবহাওয়ার রেডার দেখি, দেখুন আবহাওয়ার রেডার বলছে আপাতত কলকাতা বা চন্দননগর, খড়দা এই দিকগুলোতে তেমন একটা বৃষ্টি নেই এখন, কিন্তু এখানে দুর্গাপুর সমেত আসানসোলের পূর্বভাগ, আসানসোলের পশ্চিমভাগে বৃষ্টি নেই, পূর্বভাগে বৃষ্টি আছে, চিত্তরঞ্জনের পূর্বভাগে বৃষ্টি রয়েছে। এদিকে শিউড়ি, বহরমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, রামপুরহাট এদিকগুলোতেও কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে খাতড়া, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, দীঘা, কন্টাই এবং কোলাঘাট, তমলুকের পশ্চিমভাগ এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপাতত বর্ডার লাগোয়া অংশ এবং পূর্ব দিকে এখন বর্তমানে এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে মালদার দিকেও আপাতত বৃষ্টি দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি এটাকে রাত্রেবেলা নিয়ে যাই, অর্থাৎ এটাকে যদি আমরা রাত দুপুর 3টে-4টে অর্থাৎ বিকেলে যদি নিয়ে যাই, দেখুন বিকেলের দিকেও বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে কলকাতাতে আজ বর্তমানে তেমন বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ বিকেলেও আমরা দেখতে পাচ্ছি না। দেখুন কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর এদিকগুলিতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, বিকেলের দিক হতে পারে। কিন্তু এদিকে আবারও দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া এই দিকগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে। তারই সঙ্গে বেয়ালের তারপর হচ্ছে তরস, সোনামুখী, কতুলপুর, বিষ্ণুপুর, তালডাঙ্গা, রতনপুর সমেত এখানে সিমলাপাল, তারপর হচ্ছে এখানে আমরা যদি আরেকটু দেখি তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, দেখুন এখানে আমলাগোড়া, তারপর হচ্ছে পাবা, ঘাটাল, একই সঙ্গে আমরা শালবনী, মেদিনীপুর, বালি, পিংলা, সাবাং, কেশিয়ারি, বেলদা, নয়াগ্রাম, ঝাড়গ্রাম এই দিকগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। তাছাড়া কলকাতার দিকে হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে মুর্শিদাবাদ, বহরমপুর, রামপুরহাটে এখানেও মাঝারি মানের বৃষ্টি কিন্তু বিকেলের দিকে দেখতে পাচ্ছি। সেম পরিস্থিতি কিন্তু উপকূলে হবে, উপকূলে দীঘা, মন্দারমণি, কন্টাই, নামখানা, গঙ্গাসাগর, কাকদ্বীপ দিকে এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এরপর যদি আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ
7টা বা 8টা নাগাদ নিয়ে যায়, তাতে দেখুন কলকাতায় যেমন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তেমনই চলার কথা রয়েছে। এদিকে ব্যারাকপুর, পানিহাটি, ডানকুনি, বালি, গঙ্গাধরপুর, সিঙ্গুর, চাপাডাঙ্গা আজ কিন্তু এই অঞ্চলগুলিতে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ হাওড়া নিয়ে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই, বা বিকেল বা সন্ধ্যাবেলার দিকেও নেই। তারই সঙ্গে নাগরখাড়া, মেমারি, মন্তেশ্বর, চাপড়া, মুড়াগাছ এদিকগুলো তো দেখতে পাচ্ছি আপাতত নেই দেখাচ্ছে, কিন্তু বাই চান্স যদি স্থানীয় মেঘ উঠে গেল বা নিম্নচাপের মুখ কোনো দিকে এদিকে ঘুরে গেল, তাহলে কিন্তু বৃষ্টি হতে পারে, সেটার কথা কিন্তু আমরা কোনো জানাতে পারবো না। কিন্তু আপাতত এখন দেখতে পাচ্ছি আমরা এই জায়গাগুলোতে কিন্তু তেমন একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, শুধু মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যেমন নদিয়াতে এবং হুগলিতে। এদিকে কলকাতা বা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনায় মাঝারি বৃষ্টি চলবে। এদিকে পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, চিত্তরঞ্জন, খাতড়া, চন্দ্রকোনা, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, কন্টাই এদিকগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সেম পরিস্থিতি শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, খুলনা, মেহেরপুরের দিকেও হবে। আর উত্তরবঙ্গে যদি আমরা দেখি, উত্তরবঙ্গে দেখুন মনে হচ্ছে যে শিলিগুড়ি বা দার্জিলিং, কালিম্পংয়ে হালকা হালকা বৃষ্টি চলবে। করণদিঘি, কিষানগঞ্জ, উত্তর দিনাজপুরেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর এবং সিলেটের দিকেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা যদি এটাকে আরেকটু আগিয়ে নিয়ে যাই, এরপরে আমরা যদি রাত্রেবেলা গভীর রাত্রে যাই, অর্থাৎ রাত্রি 10টা নাগাদ, দেখুন বন্ধুরা রাত্রি 10টা নাগাদ কিন্তু বৃষ্টি কমছে, কিন্তু যে মেন ঘূর্ণাবর্ত যার হাত ধরে বৃষ্টি প্রবেশ করবে সেটা কিন্তু রয়েছে বাংলাদেশের কলাপাড়া উপকূলের সামনে, এবং এর কারণে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের অনেক জেলায় গভীর রাতে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি বাড়তে পারে, যার মধ্যে আমরা অসমটাই বেশিরভাগ দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লখাই এবং ত্রিপুরার ওপরে আপাতত দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব, দেখে নেব 25 তারিখ কী হবে। 25 তারিখ ভোর রাত্রে থেকে দেখুন নিম্নচাপ যেটি সেটা কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে। এই নিম্নচাপে কিন্তু জোড়া প্রভাব রয়েছে। এক হচ্ছে একটি টাইফুন যেটা দক্ষিণ চীন সাগর থেকে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়, তারই সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, দুটো একত্রিত হয়ে কিন্তু এতটা শক্তি বাড়াচ্ছে। এদিকে ভোর রাত্রে থেকে হলদিবাড়ি এই পূর্বভাগে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে, তারই সঙ্গে বৃষ্টি আরম্ভ হবে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মাঠবেড়িয়া, মোংলা, হাতিয়া, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, সিরাজগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, ময়মনসিংহ, বগুড়া এদিকগুলিতে। তারই সঙ্গে এখানে উত্তর দিনাজপুর সাইডে মাঝারি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়িতে হালকা মাঝারি বৃষ্টি, কিন্তু ওর সময়ের দিকে ব্যাপক বৃষ্টি রয়েছে। কিন্তু এরপর এটা আস্তে আস্তে করে দেখুন দক্ষিণবঙ্গে পৌঁছাবে। দেখুন আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি ভোর 5টা নাগাদ এটি পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে এসে পৌঁছাচ্ছে। এর কারণে দীঘা, কন্টাই, মোহনপুর এগুলাতে হালকা বৃষ্টি চলবে, কিন্তু এখানে গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিয়া, কুলপি, ঝাড়খালি, গোসাবা এদিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি চলবে। একই সঙ্গে হিঙ্গলগঞ্জ সাইডেও তাই, কিন্তু এখানে মহিষাদল, ময়না, ভগবানপুর, পাঁশকুড়া, কোলাঘাট, বজবজ, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, মাসাদ, সিঙ্গুর, কাঁচরাপাড়াতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। একই সঙ্গে আমরা এখানে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ইলামবাজার, বোলপুর, গোসকারা, কাকসা, সোনামুখী, তারপর হচ্ছে রতনপুর, হাতিরামপুর, ছাতনা এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এখানে দেখুন ওখরা হয়ে আহমেদপুর, বোলপুর, নানুর, মাঙ্গালকোট, ভাতার, খণ্ডঘোষ, আরামবাগ, পাবা অর্থাৎ পূর্ব বর্ধমানের কিছু জায়গা নিয়েও আমরা হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। আর বাদবাকি বহরমপুর বা মুর্শিদাবাদের দিকে তেমন একটা প্রভাব সে সময় থাকবে না, কিন্তু এদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এছাড়াও শিলিগুড়ি এই অঞ্চলগুলো নিয়ে কোথাও ভারী এবং কোথাও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। একই সঙ্গে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি আমরা শিলিগুড়ি নিয়েও দেখতে পাচ্ছি। কিন্তু এরপর আমরা যদি দেখি এখানে দেখে নেব সরাসরি 7টার সময়, দেখুন 7টার সময় বা তারপর কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে এবং প্রচণ্ড হতে পারে। এখানে দুর্গাপুর, ঘোষকারা, কাকসা, সোনামুখী, বিয়ালেত্তর, বাঁকুড়া, তারপর হচ্ছে ইন্দুপুর, হাতিরামপুর, ইলামবাজার, দুবরাজপুর, ওখরা, রানীগঞ্জ এদিকগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে। যদি মিলিমিটার মাপিয়ে দেখায় 20 মিলিমিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা শুধু কয়েক ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন এখানে সিউড়ি, রামপুরহাট, জঙ্গিপুর, বহরমপুরের পশ্চিমভাগ এবং মুর্শিদাবাদের পশ্চিমভাগ নিয়ে মাঝারি মানের বৃষ্টি চলবে। এদিকে একটু নিচের দিকে আমরা দেখতে পাবো বালিচক, হলদিয়া হয়ে নামখানা, কাকদ্বীপ, কুলপি, রায়দিঘি, কন্টাই, মন্দারমণি, বাজকুল, ময়না, পাঁশকুড়া এদিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এদিকে খড়গপুর, মেদিনীপুর, কেশপুর, শালবনী, গোয়ালতর, পিংলা, সাবাং, কেশিয়ারি, দাঁতন, নয়াগ্রাম, এগরা, মোহনপুর, দীঘা এখানেও মাঝারি মানের বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এখানে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, চন্দননগর এবং কাঁচরাপাড়াতেও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। একই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, পাথরঘাটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে আবার শ্যামনগর, সাতক্ষীরা, বাগেরহাটেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা
দেখতে পাচ্ছি। কিন্তু এরপর আমরা সকাল 9টাতে যদি নিয়ে যাই, যেমন আজ সকাল 9টা নাগাদ তেমন কোনো বৃষ্টি ছিল না। আগামীকালও কলকাতার ওপরে কিন্তু তেমন কোনো সকাল 9টা বা তার পাশাপাশি বৃষ্টি থাকবে না, কিন্তু এদিকে বৃষ্টি থাকতে পারে দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, বোলপুর, কাটোয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, রামপুরহাট, পূর্ব বর্ধমান হয়ে গোসকারা, বোলপুর, পান্ডুয়া, মেমারি দিকটাতে, আর এদিকে চন্দ্রকোনা হয়ে হাওড়ার কিছু অঞ্চল নিয়ে কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে দীঘা, কন্টাই নিয়ে, আর এখানে দক্ষিণ চব্বিশ পরগনা, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, কাকদ্বীপ, প্রায়দিঘি, গোসাবা, সুন্দরবন, ডায়মন্ড হারবার, জয়নগর, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, তাকি এদিকগুলিতে। তারই সঙ্গে ওপর বাংলাতে তো বৃষ্টি হবেই। এরপর আমরা দেখব সকাল 11টা নাগাদ, 11টার মধ্যে দেখুন বৃষ্টি অনেকটাই কমে যাচ্ছে, কিন্তু উপকূল অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি চলবে, দেখুন বৃষ্টি চলবে। এরপর আমরা সরাসরি দেখে নেব 2টো নাগাদ। 2টোর পর থেকে বৃষ্টির পরিমাণ প্রচণ্ড হয়ে যাবে, প্রচণ্ড বৃষ্টি হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভব। তো এই দিকগুলিতে আমরা দুপুর 2টো থেকে দেখতে পাচ্ছি যে জয়নগর, কেয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া এদিকগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে চন্দ্রকোনা, ঘাটাল, পাবা এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজবজ, নিউ টাউন, মহেশতলা, অর্থাৎ কলকাতার পূর্বভাগ হয়ে বসিরহাট, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, হরিণঘাটা, নিমতলা বাজার, গাইঘাটা, বনগাঁ, চাকদা, রানাঘাট, শান্তিপুর, বাতকুল্লা, বীরনগর, কালনা এদিকগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ব বর্ধমানের দিকে হালকা মাঝারি বৃষ্টি চলবে সেই সময়, আর এদিকে ঝাড়গ্রাম, জামশেদপুর, পুরুলিয়ার পশ্চিম ভাগ নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। একই সঙ্গে এখানে দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, নালা, চিত্তরঞ্জন, দুর্গাপুর, তারপর হচ্ছে রানীগঞ্জ, আসানসোল, গঙ্গাজলঘাটি, শালতোরা, ছাতনা এদিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন এই যে বৃষ্টি সেটা চলবে ওড়িশা, ঝাড়খণ্ড এই দিকগুলিতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি চলবে, প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে আমরা ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এই দিকগুলিতে। এরই সঙ্গে সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দেখতে পাচ্ছেন। আর এখানে যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু তখন থাকছে কলকাতার ওপরে। তো কলকাতার ওপরে থেকে আস্তে আস্তে করে এটি যাবে, দেখুন বিকেল 4টে নাগাদ গিয়ে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ আবারও অনেক জায়গায় বাড়বে, যার মধ্যে রয়েছে দুর্গাপুর, পুরুলিয়া, আসানসোল, রঘুনাথপুর, বাঁকুড়া, কতুলপুর, সোনামুখী, শালতোরা, তারপর হচ্ছে আহমেদপুর, সাঁইথিয়া, সিউড়ি, ইলামবাজার, ওখরা, দুবরাজপুর, তারপর হচ্ছে গঙ্গাজলঘাটি, বারজোড়া, পাত্রেশ্বর, জয়পুর, কতুলপুর, ভগবানপুর, বিষ্ণুপুর, রতনপুর, হাতিরামপুর, খাতড়া, সিমলাপাল এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, গোয়ালতর, খানাকুল, আরামবাগ, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বাগনান, সাবাং, পিংলা, বালিচক, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আবার কলকাতা, বালি, ডানকুনি, পানিহাটি, ব্যারাকপুর, ইছাপুর, চন্দননগর, জগৎবল্লভপুর, খানাকুল, কাঁচরাপাড়া, নাগুরখাড়া, স্বরূপনগর, চাকদা, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া, নগরদ্বীপ, মন্তেশ্বর, পাতুলি, কাটোয়া হয়ে দেবগ্রাম, বেলডাঙ্গা, গোকর্ণ, খড়গ্রাম, হরিহরপুর, মুর্শিদাবাদ, বহরমপুর এদিকগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। এদিকে বিহারে বৃষ্টি বাড়বে, ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে এবং উড়িষ্যাতে তো বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তো এরপর আমরা সরাসরি দেখে নেব যে এটা তো 4টের কন্ডিশন, কিন্তু আমরা যদি 5টা-6টা নাগাদ যাই, দেখুন খড়গপুরের দিকে কিন্তু 6টা কি 5টা নাগাদ গিয়ে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর নিয়ে, যার ফলে ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক এখানে ব্যাপক প্রভাব পড়বে। আর এদিকে দুর্গাপুর, পুরুলিয়া বা আরামবাগ এই দিকগুলিতে হালকা মাঝারি প্রভাব পড়বে। এদিকে মালদাতে কিছুটা বৃষ্টি বাড়বে, কিন্তু একই সঙ্গে এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার হয়ে এদিকে অসমের দিকেও প্রচণ্ড বৃষ্টি দেখা যাবে, প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তারই সঙ্গে সিলেটের দিক থেকে সিলেট, ছতাকবাজার, বিশ্বম্বরপুর, চারখাই, জয়ন্তিয়াপুর এদিকগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে ত্রিপুরার দিকেও এবং অসম নিয়েও ব্যাপক বৃষ্টি রয়েছে। তো এই হচ্ছে 25-এর প্রভাব। এরপর আমরা যদি 26-এ যাই, শনিবারে আস্তে আস্তে করে দেখুন নিম্নচাপ সরলেও দুপুরবেলার পর থেকে কিন্তু বৃষ্টি বাড়বে। 1টার পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে, যেমন বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চাকুলিয়া অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে, এদিকে কিছু হাওড়ার জায়গা নিয়ে, বাঁকুড়া দক্ষিণ ভাগ নিয়ে, সোনামুখী নিয়ে, পুরুলিয়ার দক্ষিণ দিক নিয়ে, এখানে বাঁকুড়া পূর্ব ভাগ এবং নদিয়া নিয়েও ভারী বৃষ্টি হচ্ছে। কৃষ্ণনগর, পান্ডুয়া, মেমারি, চাকদা, রানাঘাট, শান্তিপুর, বাতকুল্লা, বাগুলা সমেত এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা,
নিউটাউন, হাওড়া নিয়েও দেখুন বজবজ, পানিহাটি, ব্যারাকপুর, ইছাপুর, ডানকুনি, গঙ্গাধরপুর এখানে ব্যাপক বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে নাগরখাড়া, চাকদা, রানাঘাট, শান্তিপুরও প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। উপকূলের দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে, আর দিকে বাংলাদেশেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাগুলিতে। তো এরপর আমরা 26-এ তো এটা দুপুরের কন্ডিশান। যদি আমরা রাত্রে কন্ডিশানটা দেখি, রাত্রে আপাতত তেমন কোনো প্রভাব থাকবে না। ভোর রাত্রেও কিছুটা বৃষ্টি আরম্ভ হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, তবে বাংলাদেশের চিটাগং বা কলাপাড়া এই দিকগুলিতে বেশিরভাগ বৃষ্টি হবে, আর পশ্চিমবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি চলবে। তারপরে 27 তারিখ যদি যাই আমরা, 27 তারিখে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখুন কলকাতা নেই, তার আশেপাশে বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছেন। কলকাতা, খড়দা, তারপরে যে খড়গপুর, বালিচক হয়ে পানিহাটি, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরখাড়া, গোয়ালতর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট বা হলদিয়া সমেত এখানে খাতড়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কাটোয়া হয়ে বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এদিকগুলিতে ব্যাপক প্রভাব পড়বে। তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে এবং ত্রিপুরাতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি। 27 তারিখেও রয়েছে, কিন্তু 28 তারিখের বৃষ্টিটা তো সবথেকে ভয়ঙ্কর হবে। এটা কিন্তু আপনাদেরকে আমরা অনেক দিন ধরে বলছি। দেখুন 28 তারিখের বৃষ্টিটা জয়নগর, ডায়মন্ড হারবার, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, বারুইপুর, হিঙ্গলগঞ্জ এদিকগুলিতে ভয়াবহ হতে পারে। বিশেষ করে 60 মিলিমিটারের ছাড়িয়ে চলে যেতে পারে বৃষ্টির পরিমাণ। দেখুন 55, দেখুন 60 ছাড়িয়ে চলে গেছে, 61, 62 দেখা যাচ্ছে, এতটা বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার দিকটাতে। তারই সঙ্গে এখানে কলকাতার দিকে হালকা মাঝারি বৃষ্টি চলবে, নদিয়াতে ভারী বৃষ্টি চলবে, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি চলবে, তারপর হচ্ছে হাওড়া, আরামবাগ নিয়েও ভারী বৃষ্টি চলবে, শান্তিপুর, বহরমপুর, মুর্শিদাবাদ নিয়েও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, সোনামুখীতেও মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। আর দিকে উপকূলে তো ব্যাপক প্রভাব পড়বে, তারই সঙ্গে বাংলাদেশেও কিন্তু ভয়াবহ প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এইটা নিয়ে আপনাদেরকে বিকেলের আপডেট আরও বিস্তারিত কিন্তু দেখিয়ে দেবো। তো এরপর আমরা সরাসরি যদি যাই এখানে 28 তারিখ থেকে 28 তারিখে যদি দুপুরের কন্ডিশন দেখি, দেখুন দুপুরের মধ্যে এটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে উত্তরের যে এই অংশগুলি হয়ে, অর্থাৎ এখানে বর্ধমান, তারপরে হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, কাটোয়া হয়ে এটি পশ্চিমবঙ্গের থেকে আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে। কিন্তু তাও 29 তারিখেও দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রত্যেকটি জেলাতেই থাকার সম্ভাবনা সরাসরি রয়েছে। 29 তারিখেও রয়েছে। 30 তারিখে কী আছে, 30 তারিখেও ব্যাপক প্রভাব পড়বে, তবে দুপুরবেলার পর থেকে 30 তারিখে পরিষ্কার হতে পারে। 31 তারিখ আপাতত পরিষ্কার দেখতে পাচ্ছি অনেকটাই। 1 তারিখে কিছুটা বৃষ্টি আরম্ভ হতে পারে, আবার 2 তারিখ শনিবারেও গিয়েও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এরপরে কি আর কোনো নিম্নচাপ আছে না, এখন আপাতত দেখতে পাচ্ছি না। যদি এরপরে পরিবর্তন ঘটে, কোনো নিম্নচাপ আসে, অবশ্য নতুন আপডেটের মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনাদের কাছে আমরা প্রোভাইড করব। তো এতটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।